পঞ্চম শতাব্দীতে আর্কামেনীয় পারস্য সাম্রাজ্য ছিল পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্য। বর্তমান পাকিস্তান থেকে মেসিডোনিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এর সীমানা। বিশাল এই সাম্রাজ্যের অধীশ্বর পারস্য সম্রাট দারিয়াস গ্রিসের স্বাধীন নগর রাষ্ট্রগুলোর উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যে আকাঙ্ক্ষার ফলে গ্রিক পারস্য মুখোমুখি হয়। পারস্যের নিয়ন্ত্রণে থাকা এশিয়া মাইনরের গ্রিক নগর রাষ্ট্রগুলো বিদ্রোহ করেছিল, ইতিহাসে যাকে আয়োনীয় বিদ্রোহ বলা হয়। অ্যাথেন্স এবং ইরেত্রিয়ার সহায়তায় পরিচালিত এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। বিদ্রোহীদের এই দুঃসাহসে ক্রোধে ফেটে পড়েন পারস্য সম্রাট প্রথম দারিয়াস। গ্রিসকে দখল করে বিদ্রোহীদের শাস্তি দেওয়ার জন্য তিনি অভিযান শুরু করেন, আর এভাবেই শুরু হয় গ্রেকো পার্সিয়ান ওয়ার বা গ্রিক পারস্য যুদ্ধ। 490 খ্রিস্টপূর্বে পারস্য বাহিনী এজিয়ান সাগরের দ্বীপ ন্যাক্সস এবং ইরেত্রিয়া দখল করে নেয়। ইরেত্রিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করে এবং বাসিন্দাদের বন্দী করে পারস্যে নিয়ে যায়। এরপর পারস্য বাহিনী অ্যাথেন্সের দিকে অগ্রসর হয়, যার পরিণতিতে ঘটে ম্যারাথনের যুদ্ধ। ম্যারাথনে অ্যাথেনিয়ান সেনাপতি মিলটিয়াডেসের নেতৃত্বে গ্রিক বাহিনী সংখ্যায় বড় পারস্য বাহিনীকে পরাজিত করে। এই যুদ্ধে গ্রিকরা তাদের ফ্যালাংস কৌশল ব্যবহার করেছিল, যে কৌশলে সৈন্যরা তাদের ঢাল ও বর্ষা ব্যবহার করে একই সাথে প্রতিরক্ষা ও আক্রমণ চালাত। এই বিজয় কেবল গ্রিকদের মনোবল বাড়ায়নি, বরং এটিও প্রমাণ করেছিল যে বিশাল পারস্য বাহিনীকেও পরাজিত করা সম্ভব। যুদ্ধে পারস্য বাহিনীর প্রায় 6400 সৈন্য নিহত হয়, যেখানে অ্যাথেনিয়ানদের প্রাণহানি ছিল মাত্র 192 জন। ম্যারাথনের যুদ্ধের 6 বছর পর প্রথম দারিয়াস অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পর তার পুত্র জার্জিস পিতার পরাজয়ের প্রতিশোধ নিতে এবং গ্রিসকে শাস্তি দিতে উদ্যত হয়। 480 খ্রিস্টপূর্বে পুরো সাম্রাজ্য থেকে জার্জিস বিশাল এক স্থল এবং নৌবাহিনী সংগ্রহ করে। তারা হেলেসপন্ট পেরিয়ে এশিয়া থেকে ইউরোপে প্রবেশ করে। এই অভিযানের বিরুদ্ধে অ্যাথেন্স ও স্পার্টার নেতৃত্বে গ্রিসের প্রায় 31টি নগর রাষ্ট্র একত্রিত হয়ে যৌথ প্রতিরোধ গড়ে তোলে। পারস্য সম্রাট জার্জিস প্রায় 2.5 লক্ষ থেকে 3 লাখ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে গ্রিস আক্রমণ করেন। গ্রিকরা প্রথমে টেম্পি উপত্যকায় পার্সিয়ান অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করে, সেখানে প্রায় 10,000 গ্রিক সৈন্য অবস্থান নেয়। তবে তারা বুঝতে পারে টেম্পি প্রতিরক্ষার জন্য উপযুক্ত নয়, কারণ একদিকে পার্সিয়ান বাহিনী সংখ্যায় বিপুল এবং অন্যদিকে ভিন্ন একটি পাহাড়ি পথ দিয়ে তারা পাশ কাটাতে পারবে এমন তথ্য আসে গ্রিকদের কাছে। তাই তারা টেম্পি থেকে সরে আসে এবং থার্মোপলিতে প্রতিরোধ গড়ে তোলে। আর এদিকে গ্রিক নৌবাহিনী সমুদ্র পথে আক্রমণ ঠেকাতে আর্টেমিসিয়ামে অবস্থান নেয়। গ্রিক পারস্য যুদ্ধের অন্যতম স্মরণীয় ঘটনা ছিল থার্মোপলির যুদ্ধ, যেখানে স্পার্টান রাজা লিওনিডাস মাত্র 300 জন স্পার্টান যোদ্ধা এবং অল্প সংখ্যক মিত্র নিয়ে জার্জিসের বিশাল বাহিনীকে রুখে দিয়েছিলেন। এজন্য তারা সংকীর্ণ একটি গিরিপথ বেছে নেয় এবং প্রায় 3 দিন ধরে আমরণ যুদ্ধ চালিয়ে যায়। স্পার্টান বাহিনী শেষ পর্যন্ত পরাজিত হলেও তাদের আত্মত্যাগ গ্রিক সাহসিকতার প্রতীক হয়ে ওঠে এবং পরবর্তী প্রতিরোধ আন্দোলনকে অনুপ্রাণিত করে। থার্মোপলি যুদ্ধের পাশাপাশি গ্রিক এবং পার্সিয়ান নৌবাহিনীর মধ্যে আর্টেমিসিয়ামের নৌযুদ্ধ সংঘটিত হচ্ছিল। এই লড়াইয়ে কোনো পক্ষই সুস্পষ্ট বিজয় অর্জন করতে পারেনি, তবে এটি গ্রিক নৌবাহিনীকে সময় দিয়েছিল পার্সিয়ান অগ্রগতিকে ধীর করতে। গ্রিকরা আর্টেমিসিয়ামে টিকে থাকলেও থার্মোপলি যুদ্ধে পরাজিত হওয়ায় তারা পিছু হটতে বাধ্য হয়। তারা পিছু হটতে শুরু করলে পারস্য বাহিনীও আরো দক্ষিণে এগিয়ে আসতে থাকে। গ্রিসের বিভিন্ন শহর, পবিত্র স্থান জ্বালিয়ে দেয় পারস্য বাহিনী, তবে থিবস পারস্যের মিত্র হওয়ায় এটিকে তারা ছেড়ে দেয়। গ্রিক সেনাবাহিনীর অধিকাংশই ছিল পেলোপনিস অঞ্চলের। তারা নিজেদের অঞ্চল রক্ষা করতে কোরিন্থের ইসমাসে একটা বিশাল দেয়াল নির্মাণ করে, যেন বিপুল পারস্য সৈন্যের হাত থেকে রক্ষা পায়। আর এদিকে অ্যাথেন্স পড়ে যায় একা। তবে দ্রুতই থেমিস্টোক্লিসের পরামর্শে গ্রিক নৌবাহিনী অ্যাথেনিয়ান নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ত্রোজিন, এজিনা এবং সালামিসে গিয়ে তারা প্রাণে বাঁচে। পারস্যরা অ্যাথেন্স দখল করে নেয় এবং শহরটি পুড়িয়ে দেয়। অ্যাক্রোপলিস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দির ও স্থাপনা ধ্বংস করে ফেলে। পারস্য বাহিনী অ্যাথেন্স দখল করলেও গ্রিক নৌবাহিনী তাদের শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। গ্রিক নৌবাহিনীর প্রধান নেতা থেমিস্টোক্লিস কৌশলে পারস্য রাজা জার্জিসকে সালামিসের সংকীর্ণ প্রণালীতে যুদ্ধের জন্য প্রলুব্ধ করেন।
রাজা জার্জিস প্রায় 1200 জাহাজ নিয়ে স্যালামিসের সংকীর্ণ প্রণালীতে প্রবেশ করেন। গ্রিক জাহাজগুলো ছিল ছোট এবং দ্রুতগামী, তারা সহজেই পারস্যদের বিশাল জাহাজগুলোর দুর্বল অংশে আঘাত আনে। বিভ্রান্ত পারস্যের জাহাজগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে ফেলে, ফলে অনেক পারস্য জাহাজ ডুবতে শুরু করে। অবশেষে পরাজিত হয়ে পিছু হটে পারস্য নৌবাহিনী। স্যালামিসের যুদ্ধে পরাজয়ের ফলে জার্জিস গ্রিস থেকে সেনা প্রত্যাহার শুরু করেন। অন্যদিকে গ্রিক নগর রাষ্ট্রগুলো আরো ঐক্যবদ্ধ হয়ে ওঠে, যে ঐক্যের তেজ তারা প্রকাশ করে প্লাতিয়া শহরে এবং রচনা করে গ্রিক পারস্য যুদ্ধের চূড়ান্ত অধ্যায়। স্যালামিসের যুদ্ধে পরাজয়ের পর পারস্য সম্রাট জার্জিস গ্রিস থেকে চলে যান, কিন্তু তার সেনাপতি মার্দোনিয়াস 30 থেকে 50,000 পারস্য সেনা নিয়ে গ্রিসে অবস্থান করেন। অ্যাথেন্স দখল করে তিনি গ্রিকদের আত্মসমর্পণের প্রস্তাব দেন, যে প্রস্তাব গ্রিকরা প্রত্যাখ্যান করে। বরং স্পার্টা, অ্যাথেন্স, কোরিন্থ এবং অন্যান্য গ্রিক নগররাষ্ট্র একত্র হয়ে একটি জোট গঠন করে, ডিলিয়ান লীগ, এবং একত্রে তারা পারস্যের বিরুদ্ধে আঘাত হানে। স্পার্টান সৈন্যরা পারস্য বাহিনীর কেন্দ্রে আঘাত করলে এক পর্যায়ে মার্দোনিয়াস নিহত হন। ভেঙে পড়ে পারস্য বাহিনীর মনোবল, চূড়ান্তভাবে পরাজিত হয় পারস্য সেনাবাহিনী। স্যালামিসের নৌযুদ্ধ পারস্যদের জন্য একটি বড় ধাক্কা ছিল, তবে প্লাতিয়ার যুদ্ধই পারস্যদের গ্রিস থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করেছিল। এর ফলে তারা পরবর্তী শতাব্দীতে তাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সক্ষম হয় এবং প্রমাণ করতে সক্ষম হয় যে ছোট কিন্তু ঐক্যবদ্ধ জাতিগোষ্ঠী বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধেও জয়ী হতে পারে।